আবেদন আমাদের গেটে দিয়ে গেছে জনৈক ব্যক্তি, তার নাম পরিচয় আমরা জানি না। জনৈক ব্যক্তি দিয়ে আপনার ড্রপ করে গেছে আবেদনটা। এখন আবেদনটা গ্রহণ হবে কি হবে না ওটা বিবেচ্য বিষয় না। আমাদের বিষয় হলো যে প্রথম তালিকা না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়, শতকরা 100 জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হচ্ছে সময়। তার আবেদনটা আমাদের বিবেচনা গ্রহণ করবো কি করবো না ওই ব্যাপারে আমরা এখন আলোচনায় আসি না। আমরা 3 জন একত্রিত হইতে পারি নাই, কমিশন বসতে পারি নাই। হ্যাঁ, ঈদের ছুটি হয়তো, আর উনি একটি দেশের বাইরে গেছিলেন। উনি আসছেন 17 তারিখ দিবাগত রাতে, যেটা 18 তারিখ পরে। 18 তারিখ আমরা 3 জন একত্র হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারপরে আমরা আপনি যে তারপরে বলতেছেন যে আমরা অনুসন্ধানকারী টিম করেছি, যে এটা কমপ্লেক্স বিষয়। একটা টিম গঠন করে দিয়েছি। টিমের কাজ কি? আমাদের তো কোনো দৈত্য নাই যে আমরা সাথে সাথে পেয়ে যাবো। তার কি কি অ্যাকাউন্ট আছে, কোথায় জমি আছে, আমাদের কি দৈত্য আছে এরকম? নাই। আমরা চিঠি লিখছি, তার কয়টা অ্যাকাউন্ট আছে। আমরা বিভিন্ন জায়গায় চিঠি লিখছি, কার কোথায় জমি আছে, তার এই আছে। বিভিন্ন জায়গায় চিঠি লিখছি, পত্রিকায় লিখছে তার অমুক জায়গায় 100 বিঘা জমি আছে। পত্রিকায় লিখতে তো আমরা করতে পারবো না। ওই জায়গায় 100 বিঘাটা বেনিয়াদের নামে আছে কিনা আমরা সাব রেজিস্ট্রি অফিস, এসি ল্যান্ড অফিসে তথ্য নিতে হবে। তা আপনাকে নিতে হবে। এটা তথ্য না নেওয়া পর্যন্ত তো আমি তাদের কোর্টে যেতে পারবো না। আমি কোর্টে যেতে পারবো না যে এসব তথ্যগুলি না আসা পর্যন্ত। কোর্টে যেতে পারবো? শুধু একটা পত্রিকায় তার 100 বিঘা জমি আছে ওই জায়গায়, আমার সেই হিসেবে কাগজগুলি আনতে হবে। তার কয়টা অ্যাকাউন্ট আছে আমার তো বিআইএফ থেকে আনতে হবে। আমার কয়টা অ্যাকাউন্ট, কোন ব্যাংকের কোন অ্যাকাউন্ট নাম্বার কি আনতে হবে। আমার তো আনতে লাগছে কবে? আমরা যে তথ্যটা যেদিন পেয়েছি বিআইএফ থেকে অ্যাকাউন্টের বিষয়টা, মাঝখানে 22 মে বোধহয় বন্ধ ছিল, মাঝখানে একদিন গ্যাপ ছিল, পরদিনই আমরা ফ্রিজ করেছি। আর আপনারা বলেন তার টাকা তার টাকা উঠাই দেওয়ার সুযোগ করে দিছে, তারপরে লোক দেখানো এটা ফ্রিজ করেছে। আপনারা কি এগুলি দেখেন? এগুলি দেখেন না আপনারা। আমরা শুধু মাঝখানে একদিন ছিল 22 তারিখ বন্ধ, আমরা গ্যাপ পাওয়ার পরে। আর আপনি বিদেশ যাত্রা বন্ধ কখন করতে পারবেন? আমরা অভিযোগ করলে আমরা আদালতে যা বলতে হবে, আদালতে বিশ্বাস জন্মাইতে হবে যে এই তথ্যগুলি কাগজ পাওয়া গেছে, আমরা এই আছে আমাদের ধারণা সে এই টাকা তোলার চেষ্টা করতেছে এবং সে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে। এই কথাটা আমার আদালতে বুঝাইতে হবে। তারপর আদালত পারমিশন দিবে বিদেশ যাওয়া বন্ধ করার জন্য। দুদক তো বিদেশ যাওয়া বন্ধ করতে পারে না, আদালতে প্লেস করতে হবে। আদালতে আমার কাগজ দিতে হবে, পেপার কাটিং দিয়ে তো আদালতে আমি যেতে পারবো না। তা আপনারা বলতেছেন যে দুদক বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, দুদক ব্যবস্থা করে দিচ্ছে টাকা সমস্ত উঠাই যাওয়ার জন্য। তো এগুলি তো আপনাদের, এর জন্য আমাদের লোকজন আপনাদেরকে অ্যাভয়েড করতেছে। আবেদন আমাদের গেটে দিয়ে গেছে জনৈক ব্যক্তি, তার নাম পরিচয় আমরা জানি না। জনৈক ব্যক্তি দিয়ে আপনার ড্রপ করে গেছে আবেদনটা। এখন আবেদনটা গ্রহণ হবে কি হবে না ওটা বিবেচ্য বিষয় না। আমাদের বিষয় হলো যে প্রথম তালিকা না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়, শতকরা 100 জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হচ্ছে সময়। তার আবেদনটা আমাদের বিবেচনা গ্রহণ করবো কি করবো না ওই ব্যাপারে আমরা এখন আলোচনায় আসি না।